তাহলে আওয়ামী লীগের সাথে আমরা কি পার্থক্য? শুধু ধরেন নামটা বদলেছে, চরিত্র একই আছে। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান কোনো একক দল, ব্যক্তি বা গোষ্ঠীর আন্দোলন ছিল না। এটি ছিল দেশের ছাত্র জনতার একটি সর্বজনীন গণ আন্দোলন। বৈষম্যহীন, গণতান্ত্রিক, মানবিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যাশা থেকেই মানুষ ওই আন্দোলনে অংশ নিয়েছিল। শুক্রবার বিকেলে যশোর জেলা পরিষদ মিলন আয়তন প্রাঙ্গণে 11 দলীয় ঐক্যের আয়োজনে অনুষ্ঠিত 2024-এর গণ অভ্যুত্থান প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, জুলাই গণ আন্দোলনের মাধ্যমে জনগণ রাষ্ট্রের মৌলিক সংস্কার ও নতুন রাষ্ট্র কাঠামোর প্রত্যাশা করেছিল। এ লক্ষ্যে গঠিত সংস্কার কমিশনের সুপারিশের ভিত্তিতে 33টি রাজনৈতিক দল দীর্ঘ আলোচনার মাধ্যমে 166টি সংস্কার প্রস্তাব দেয় এবং 84টি বিষয়ে ঐক্যমত্যে পৌঁছে। কিন্তু সরকার জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে নানা ধরনের টালবাহানা করছে বলে অভিযোগ করেন তিনি। তিনি দাবি করেন, জুলাই সনদ ও গণভোটের মাধ্যমে জনগণ যে রায় দিয়েছে তা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন না হলে রাষ্ট্রে কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না। সরকারের উদ্দেশ্যে তিনি আরও বলেন, ফ্যাসিবাদের সর্বনাশা পথ থেকে ফিরে আসুন, অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, বিএনপি জুলাই সনদের কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাবের বিষয়ে ভিন্ন মত দিয়েছে। গণভোটের গণরায় বাস্তবায়ন না হবে, নতুন সুন্দর বাংলাদেশ বিনির্মাণের সেই প্রত্যাশা কোনোদিন আমাদের পূরণ হবে না। তাহলে আওয়ামী লীগের সাথে আমরা কি পার্থক্য? শুধু ধরেন নামটা বদলেছে, চরিত্র একই আছে। সেই জন্য ফ্যাসিবাদের পথে, সর্বনাশা পথে আপনারা যে পা বাড়িয়েছেন, এখান থেকে ফিরে আসুন। জনগণের প্রত্যাশা হচ্ছে দলীয়করণ মুক্ত সুন্দর বৈষম্যহীন রাষ্ট্র গঠন করা। ভোট চুরি করে ক্ষমতায় যাওয়ার রাস্তা বন্ধ হয়ে যাবে। জুলাই সনদ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরব না ইনশাআল্লাহ। কারণ এই জুলাই সনদই হচ্ছে আমার প্রকৃত স্বাধীনতা। এসব সংস্কার বাস্তবায়ন না হলে দেশে পুনরায় ফ্যাসিবাদী শাসনের ঝুঁকি তৈরি হতে পারে বলেও তিনি মন্তব্য করেন। উচ্চকক্ষ গঠনের প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, জুলাই সনদ অনুযায়ী আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন করা হলে বিরোধী দলগুলো যথাযথ প্রতিনিধিত্ব পাবে। কিন্তু এ বিষয়ে সরকার ও বিএনপির অবস্থান নিয়ে তিনি প্রশ্ন তোলেন। সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা জামায়াতের আমির ও যশোর 4 আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এএসএম শাহরিয়ার কবি, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা শরীফ সাইদুর রহমান এবং এনসিপির যশোর জেলা প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নুরুজ্জামান। এছাড়া বক্তব্য দেন নড়াইল 2 আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, যশোর 1 আসনের সংসদ সদস্য মাওলানা আজিজুর রহমান, যশোর 5 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, যশোর 6 আসনের সংসদ সদস্য অধ্যাপক মোস্তার আলী এবং যশোর সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ভিপি আব্দুল কাদের সহ 11 দলীয় ঐক্যের বিভিন্ন নেতৃবৃন্দ। সভা পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী। অনুষ্ঠানে জেলা জামায়াত ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। জুলাই সনদই হচ্ছে আমার প্রকৃত স্বাধীনতা। এই জুলাই সনদ হচ্ছে আমার মুক্তির সনদ। এই জুলাই সনদ হচ্ছে ভারতীয় তাবেদারির অবসান।